পাঁচটি অঙ্ক চাকরি পরীক্ষায় বারবার আসে সে পাঁচটি অঙ্ক আজকে সমাধান করব। কিভাবে সহজে সমাধান করা যায় তার দারুণ টেকনিকও শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন। প্রথম যে অঙ্কটা বলা হয়েছে যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতির হার বের করো। শতকরা ক্ষতির পরিমাণটা বের করতে বলছে। প্রিয় ভাই বোন, যে আপনার শতকরা ক্ষতি বলুক আর লাভ বলুক, তা আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে, যেহেতু লাভ এবং ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে, সেই ক্রয় মূল্যটাকে আপনাকে বের করে নিতে হবে। এখানে দেখেন ক্রয় মূল্য দেওয়া নাই, 380 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্যের সূত্র কি জানি? বিক্রয় মূল্য আর ক্ষতি যোগ করলে সেটা আমরা ক্রয় মূল্য হয়ে যায়। তাহলে ক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি কি? ক্রয় মূল্য সমান লিখতে পারি বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। ঠিক আছে সব। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে 380 আর ক্ষতি দেওয়া আছে 20, তার মানে হচ্ছে 400 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। তাহলে যখন ক্রয় মূল্য পেয়ে গেছেন তাহলে শতকরা হারটাও বের করতে পারবেন। এখন খেয়াল করেন, এই 400 টাকার মধ্যে ক্ষতি হয়েছে 20 টাকা। 400 টাকার মধ্যে ক্ষতি হয়েছে আপনার কত? 20 টাকা। তাহলে 1 টাকায় কত? 20/400। এখন শতকরা মানে কি? 100, অর্থাৎ 100 টাকা ক্ষতি হয়েছে, 20 × 100/400। 0 0 0 0 কাটা। ঠিক আছে। এখন খেয়াল করেন, 4 5 20, অর্থাৎ 5% আপনার ক্ষতি হয়েছে। শতকরা 5% আপনার ক্ষতি হয়েছে। এটা হচ্ছে উত্তর। এভাবে আপনি এই টাইপের অঙ্ক সকলটাই করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় যে অঙ্কটা খুব চমৎকার একটি অঙ্ক দিচ্ছে যে 3x² - x + 5 = 0 সমীকরণে x এর সহগ বের করো। x এর সহগ একটু জেনে রাখুন যে যে প্রতীক বা সংখ্যা কোনো চলরাশির সামনে থাকে সেটা হচ্ছে সহগ, বা চলরাশির সাথে গুণ অবস্থা থাকে সেটা হচ্ছে সহগ। তাহলে আপনাকে বের করতে হচ্ছে x এর সহগ। খেয়াল করেন, অনেকে ভাবে কি এখানে ভুল করে যে ধরেন ক নাম্বার অপশন দিয়ে দিলাম যে 3 নাম্বার 3, এই যে এটা তো x, তাই না? এই যে x, এই 3 উত্তর দিয়ে দেন, 3 উত্তর দিয়ে দেন, কিন্তু এটা ভুল। আপনাকে x এর বের করতে বলছে। x² এটা হচ্ছে x²। যদি বলতো x² এর সহগ কত, সেটা তো হলো 3। দেখেন x² এর সাথে গুণ কোনটা আছে? 3। তাহলে x এর বলছে, তাহলে x এর সাথে গুণ কত আছে? দেখেন এই যে x এর সাথে কি আছে? এখানে কিছু নাই, মানে কি 1 আছে। শুধু 1 না, এই -1 আছে। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে -1। বুঝতে পারলাম? এই ভুলটা করা যাবে না। আশা করি ক্লিয়ার। তৃতীয় নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল 15, বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? প্রিয় ভাই বোন, প্রতিদিন রাত কিন্তু 9টায় আমাদের ফ্রি লাইভ ক্লাস হয়। লাইভ ক্লাসগুলোতে আপনারা উপস্থিত থাকবেন। তাহলে দুটো সংখ্যা আমরা ধরে নিই, একটা সংখ্যা হচ্ছে আপনার x আর একটা সংখ্যা হচ্ছে y। দুটো সংখ্যার যোগফল দেওয়া হচ্ছে 15। দুটো সংখ্যার আবার বিয়োগফল দেওয়া হচ্ছে আপনার 13। তাহলে যোগ করলে y চলে যাবে, 2x = 28। সুতরাং x এর মান কত? 14। x এর মান আমরা একটা সংখ্যা দিয়েছিলাম x এর মান 14 হলে, তাহলে এক সঙ্গে আমরা x এর মানটা বসাই দিই। তাহলে 14 + y = 15। তাহলে y এর মান 15 - 14। শর্টকাট, এই দেখেন চলে আসছে। y এর মান কত? 1। y এর মান কত? 1। এই যে দেখেন দুটো সংখ্যা, একটা সংখ্যা হলো 14 আর একটা হলো 1। দুটো যোগ করে কত হচ্ছে? এই যে 15। দুটো বিয়োগ করে কত হচ্ছে? এই যে 13। তাহলে একটা সংখ্যা 14 আর একটা 1। এখন বের করতে হচ্ছে কি আপনাকে ছোট সংখ্যা, তাহলে উত্তরটা কি হবে? 1। যদি বলতো বড় সংখ্যা 14 হতো, যদি বলতো দুটো সংখ্যা গুণফল, তাও 14 হতো। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তী আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি। তো খেয়াল করেন, এই যে 4 নম্বর যে অঙ্কটা বলা হয়েছে 375 এর 20% কত? 375 এর 20% বের করবেন সহজে। এই যে 375 লিখে দিন। 375 এর মান হচ্ছে গুণ 20। এই পার্সেন্ট তুলে দিলে 100 দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। পার্সেন্ট তুলে দিলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 5 20 এ 100। 5 দিয়ে 375 ভাগ করেন। 5 7 35, অর্থাৎ 7 বার গেল থাকলো 2, 25, 5 5 25। তার মানে 5 দিয়ে 375 এ গেল কত? 75। অর্থাৎ 375 এর 20% উত্তর হচ্ছে 75। এভাবেই করতে পারবেন। ভিডিওটা শেয়ার করে দেন। তারপরে খেয়াল করেন যে 4x² 4 = 8 হলে x এর মান বের করতে বলছে। আচ্ছা, এই ধরনের সমীকরণ দেখলে আমরা মাথায় আনবো জাস্ট উভয় পক্ষে আমরা ভিত্তি বা পাওয়ারটাকে একই সেম বানাবো। এখানে পাওয়ার আছে x, এই পাশে পাওয়ার আছে 1। তাহলে x তো আর বানানো সম্ভব না। তাহলে এখানে আমরা ভিত্তিগুলো যদি এক বানানোর চেষ্টা করি, এখানে 4 আছে, 4 কে আমরা লিখতে পারি 2² = x = 8 কে লিখতে পারি 2³ 8 কে ভাঙে 2 দিয়ে ভাঙলে 4, 2 দিয়ে ভাঙলে 2, অর্থাৎ 2 × 2 × 2। সূচক লিখতে পারি 2³ 2³ যে কথা, এইটাই কি কথা? তাহলে আমরা লিখতে পারি এবার এই যে একটা ভিত্তির উপর একাধিক পাওয়ার থাকলে পাওয়ার আকারে গুণ হয়। তাহলে 2² 2x = 2³
প্রিয় ভাই বোন চলে আসছে, খেয়াল করেন এখানে বৃত্তের 2 এখানে বৃত্তের 2, তাহলে বৃত্তি মিলে গেলে আমরা পাওয়ার পারে সমান লিখতে পারি, অর্থাৎ 2x ইকুয়াল 3 লিখতে পারি। এই যে পাওয়ার 2x, এই যে এখানে 3, দুটোকে সমান লিখতে পারি। তাহলে x এর মান দেখেন 3/2, x এর মান 3/2। আশা করি বুঝতে পারছেন প্রিয় ভাই বোনেরা। 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করলাম। এই টাইপের আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই টিউটোরিয়ালটাকে ফলো করতে হবে এবং প্রতিদিন ফ্রি পরীক্ষা এবং ফ্রি লাইভ ক্লাস করতে রাত 9টায় চলে আসবেন আমাদের জসিম টিউটোরিয়াল পেজে। সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।